এই সময় আমি এই জঙ্গলটাতে আসার একটাই কারণ, এবার একটু গভীর দিকে চলে এসেছি। চারিদিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, পেছনে গেট, ওয়াচ টাওয়ারের মতো বানিয়েছে একটু বাঁশ টাস দিয়ে। প্রকৃতি যে কতটা সুন্দর তা আপনারা এই জঙ্গলে না এলে বুঝতেই পারবেন। এবার বলি কিভাবে আসবেন আপনারা এখানে। 2-3 ঘন্টা সময় হাতে নিয়ে এই জায়গাটা। ব্যস্ততম শহরে কাজকর্মের ফাঁকে যখন মনটা বসের গুতুনিতে হয়ে গেছে অশান্ত, ঠিক তখনই হাতে 2-3 ঘন্টা সময় নিয়ে বেরিয়ে পড়লাম অশান্ত মনটাকে শান্ত করার উদ্দেশ্যে কোনো এক শান্তির স্থানে। এই যে সামনে মেন রোডটা থেকে আমি ডান দিকে যাব। ডান দিকে সোজা চলে গেলে একদম গড়িয়ার দিকে চলে যাচ্ছে, আর বাঁ দিকে এই রাস্তাটা চলে গেলে একদম বারুইপুরের দিকে চলে যাচ্ছে। এই জায়গাটা হলো চৌহাটির মোড়। আজকে গরম খুব, কিন্তু বাঙালি ভ্রমণ প্রিয়, বেরোতে তো হবেই। চলে এসেছি রাজপুর বাজার। এই রাস্তাটা দিয়ে চলে গেলে আপনি পুরো বাইপাস পেয়ে যাবেন, বাইপাস ধরে নিয়েও আপনি গেলে হবে। পরের স্টপটাই রথতলা থেকে আমরা বাঁ দিকে ঢুকি। এই জায়গাটা হলো রথতলা। এই সামনে এই জায়গাটা হলো বাস স্ট্যান্ড। আমরা এখান থেকে বাঁ দিকে ঢুকবো, সোজা চলে যাচ্ছে গড়িয়া। তো আমি চলে এসেছি এই সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আমি আসলাম। এসে এই সামনে আপনাকে দেখাচ্ছি, এই সামনে হচ্ছে গেট আছে, এই গেটটার সামনে, এই গেটটা দিয়ে আমরা ঢুকবো। একটুকুও সময় নষ্ট না করে একটা টিকিটের বিনিময়ে ঢুকে পড়লাম। জায়গাটি সারা বছরই সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা রাখা হয়। বলে রাখা ভালো, এখানে টিকিট মূল্য ভারতীয় পর্যটকদের জন্য মাথা পিছু 100 টাকা করে, আর বিদেশিদের জন্য মাথা পিছু 500 টাকা। আর আপনি যদি ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসেন ফটোগ্রাফি করবেন বলে, তবে আপনাকে এক্সট্রা 200 টাকা দিতে হবে। তো আমরা ভেতর দিকে ঢুকে পড়েছি। এই পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, পেছনে গেট। আর আমরা এগোবো এবার সামনের দিকে। সামনে ঢুকতেই আপনারা দেখতে পাবেন একটা বোর্ড, সেই বোর্ডে লেখা আছে ডুস আর ডোন্টস, কী করতে পারবেন আর কী করতে পারবেন না। আর তার দুপাশ দিয়ে দুটো রাস্তা চলে গেছে, একটা এই পাশ দিয়ে, একটা ডান পাশ দিয়ে, একটা বাঁ পাশ দিয়ে। তো আমরা বাঁ পাশের রাস্তাটা দিয়ে এগোতে থাকবো। সামনের দিকে এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন একটা কটেজ টাইপের। এটা এখানকার যারা
কাজকর্ম করে তাদেরই কটেজ। আর একদম সামনে একটা বোর্ড লাগানো আছে, সেই বোর্ডে দেখতে পাবেন যে জঙ্গলের পুরো ম্যাপটা দেওয়া আছে। আর এই পাশেই হচ্ছে কটেজ। পাশেই ডান দিকে এই বার্ড স্যাংচুয়ারির অফিস, আর তার পাশেই রয়েছে বিভিন্ন ধরনের পাখির ছবি, যাদের আনাগোনা এই অভয়ারণ্যে। আর একটু সামনে যেতেই পেয়ে যাবেন টয়লেট। কিছুটা এগোতেই দেখতে পাবেন এই বসার চেয়ারগুলিকে, যেখানে বসে আপনি এই প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। শহরের ব্যস্ততার মাঝে যদি মনে হয় একটু শান্তি চাই, তাহলে চলে আসুন 2-3 ঘন্টা সময় হাতে নিয়ে এই জায়গাটায়। একটা আলাদা ভাইব আছে। তারপর আমি অফিসের বাদিকের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলাম। আপনি যদি আপনার প্রিয় মানুষটার সঙ্গে 1-2 ঘন্টা সময় কাটাতে চান, তাহলে অনায়াসেই চলে আসতে পারেন এই জায়গাটাতে। 1-2 ঘন্টা সময় আরামসে কাটিয়ে আপনি যেতে পারবেন। চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, এটি ভারত তথা পশ্চিমবঙ্গের কলকাতার দক্ষিণে নরেন্দ্রপুর নামক জায়গায় অবস্থিত। পূর্বে স্থানটির নাম কয়েলের বাগান নামে পরিচিত ছিল, কিন্তু পরবর্তীকালে 1982 সালে স্থানটিকে অভয়ারণ্যের মর্যাদা দেওয়া হয়। 2004 সালের 8ই সেপ্টেম্বর এই অভয়ারণ্যের নাম আবার পরিবর্তন করে রাখা হয় নরেন্দ্রপুর বন্যপ্রাণী অভয়ারণ্য। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার এটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেয় এবং 1905 সালের স্থানটিকে ব্যক্তিগত মালিকানার থেকে সরকারিভাবে অধিগ্রহণ করেন এবং 1905 সালের 21শে অক্টোবর এই অভয়ারণ্যটির নামকরণ করা হয় চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি। বিখ্যাত ভাস্কর্য শিল্পী চিন্তামণিকর, যিনি বহু বছর ধরে কয়েলের বাগানকে একটি অভয়ারণ্যের মর্যাদা দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, তাই তার নামেই এই অভয়ারণ্যের নামকরণ করা হয় চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি। আজকে এখন টাইম হয়েছে 1টা, আর কলকাতার তাপমাত্রা এখন 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো এই সময় আমি এই জঙ্গলটাতে আসার একটাই কারণ, একটু শান্তির জন্য। এত গরমে এখানে একটুখানি ঠান্ডা পাওয়া যাবে। এই যে সামনের এই জায়গাটা আছে, আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটাতে পাখির জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে পাখিরা জল টল খায়, কিন্তু আমি এখনও পর্যন্ত পাখি সেই রকম দেখতে পেলাম না। পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছি, কিন্তু পাখি সেই রকমভাবে দেখতে পেলাম না। চেষ্টা করছি দেখার পাখির, যদি দেখতে পাওয়া যায়। ওয়েদার রিপোর্টটা একটু বলে দিই। এখন বাজে 2টো, আর এখন কলকাতার তাপমাত্রা 39 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রচণ্ড গরম। এই গরমে অবশ্যই আপনারা জল বা কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিস নিয়ে আসবেন। তবে এইখানে যদি আসেন, জল বা কোল্ড ড্রিঙ্ক যদি নিয়ে আসেন, অযথা আজে বাজে জায়গায় ফেলে জায়গাটাকে নষ্ট করবেন না।
সামনে একটা ওয়াচ টাওয়ারের মতো বানিয়েছে একটু বাঁশ টাস দিয়ে, তো সেটাকে আমি দেখাচ্ছি। আমি উঠবো ওপর দিকে, আসুন। এই সেই পেছনে আছে ওয়াচ টাওয়ারটা, চলুন ওপরের দিকে ওঠা যাক। এবার বলি কিভাবে আসবেন আপনারা এখানে। একদম ইজি রাস্তা। আপনারা যদি গড়িয়ার দিক থেকে আসেন তাহলে আপনাদের অটো করে আপনাদের গড়িয়া থেকে রথতলা আসতে হবে, নরেন্দ্রপুর রথতলা। গড়িয়া থেকে অটো করে আপনারা আসবেন নরেন্দ্রপুর রথতলা। ওই রথতলা থেকে সোজা যে রাস্তাটা ঢুকে আসছে সেই রাস্তাটা দিয়ে আপনি এখানে আসতে পারেন। আর এখানকার সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে সোনারপুর। সোনারপুরে নেমেও আপনি যে কোনো অটো একটা করবেন, করে বলবেন আপনি নরেন্দ্রপুর রথতলাতে নামবো। সেই রথতলা থেকে নেবে আপনারা আসতে পারেন এখানে। বেসিক্যালি এইখানটা সকালবেলা আসাই ভালো। আমরা যে সময়টা এসছি, যে এই সময়টা পাখি দেখতে পাওয়া যায় না। এনাদের কাছ থেকে শুনলাম এখানে আসতে গেলে একদম ভোরবেলার দিকে যদি আপনারা আসেন, সকাল 6টা থেকে 8টার মধ্যে যদি ঢোকেন তাহলে আপনারা পাখি টাখি দেখতে পাবেন। আমরা অনেক বসেছিলাম, অনেক ট্রাই করলাম পাখি দেখার জন্য, কিন্তু পাখি কিছু দেখতে পেলাম না। তবে সৌন্দর্য, জঙ্গলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা অনুভব করছি। একটু গরম লাগছে অবশ্যই, কিন্তু তবু আমরা সৌন্দর্যটা অনুভব করি। এখানে পাখি ছাড়াও বিভিন্ন প্রজাতির প্রজাপতি, মাকড়সা ও বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়, কিন্তু আমি আজ কোনোটাই চাক্ষুষ করতে পারিনি। কিন্তু যেটা চাক্ষুষ করতে পেরেছি সেটা এই সবুজে ভরা প্রকৃতিকে। তাই আপনারা যারা প্রকৃত প্রকৃতিপ্রেমী তারা 2-3 ঘন্টা সময় হাতে নিয়ে চলে আসতেই পারেন এই জায়গাটিতে। জঙ্গলের অনেকটা ভেতরে আমরা ঢুকে চলে এসেছি। বেশ, এবার একটু গভীর দিকে চলে এসেছি। চারিদিকে মানে ঝোপে ঝাড়ে পুরো ঢেকে দিয়েছে, আকাশ সেইরকমভাবে দেখা যাচ্ছে না। দেখুন, শুনলাম এখানে পাখি ছাড়া প্রজাপতিও দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের প্রজাপতি। তো আমাদের চোখে এখনও পাখিও পড়লো না, প্রজাপতিও পড়লো না। দেখা যাক দেখা যায় কি না। সামনে জঙ্গলে ঘুরতে ঘুরতে যদি মনে হয় একটু ক্লান্ত হয়ে পড়েছি, সেই জন্য সামনে এই জায়গাটা করা হয়েছে। এখানে বসার জায়গাও আছে, আপনি এখানে বসে নিতে পারেন। প্রকৃতি যে কতটা সুন্দর তা আপনারা এই জঙ্গলে না এলে বুঝতেই পারবেন না। শুধু এই জঙ্গল কেন, যে কোনো জঙ্গলে না গেলে বুঝতে পারবেন না প্রকৃতি কতটা সুন্দর। দেখুন, চারিদিকে সবুজের সমারোহ, বিভিন্ন প্রজাতির গাছপালা ও পাখির গুঞ্জন আপনাকে সত্যিই মুগ্ধ করবে।
জঙ্গলের ভেতরে জায়গায় জায়গায় এই রকম দেখাচ্ছি আমি আপনাদের। এই দেখুন, এই রকম কিছু সিসিটিভি লাগানো আছে। তো আপনারা যারা কাপলরা আসবেন একটুখানি দেখে নেবেন। এখানে গাছ প্রচুর আছে, কিন্তু কোনটা কি গাছ, কলা গাছ ছাড়া আমি কোনো গাছই চিনি না, তো কোনটা কি গাছ আমি বলতে পারবো না। আপনারা যদি কোনো গাছ চিনতে পারেন বা বলতে পারেন কি কি গাছ এখানে আছে ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রায় ঘন্টাখানেক পরেও যখন পাখির দেখা পেলাম না, ঠিক তখনই আমার সঙ্গে দেখা হলো মাসির। না না, আমার নয়, বাঘের। বলে না, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন।